আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট মাছের চচ্চড়ি রান্না শেয়ার করতে আসলাম। বাজার থেকে কিছু মেশানো ছোট মাছ নিয়ে এসেছিল, তো ওগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকে ছোট মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। বেগুনগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি পাতলা করে, আর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর ছোটো মাছের তরকারিতে আমি সাধারণত মরিচের পরিমাণটা একটু বেশি দেই, কারণ এখানে ফ্লেভারটা যেমন ভালো আসে মরিচের, আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এ কারণে আমি মরিচটা বেশি দিয়েছি। আর অন্যান্য মশলাগুলো আমি একটু অল্প পরিমাণে দিব, কারণ ছোটো মাছের তরকারি বা হাতে মাখানো তরকারিগুলো একটু অল্প পরিমাণে মশলা দিলে খেতে ভালো লাগে। তো আমি পর্যায়ক্রমে লবণ, হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেল দেওয়ার পরে মাছটাকে আমি আলতো করে তরকারির সাথে মেখে নিব। আলতো করে মাখতে হবে, জোরে জোরে মাখা যাবে না। আর যেহেতু হাতে মাখা তরকারি, তাই একটু ভালোভাবে মেখে নিতে হবে সব কিছুর সাথে, যাতে মশলাটা ঢুকে। এরপরে আমি হাত ধোয়া একটা পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু বেগুন থেকে পানি বেরোবে, আমি বেশি পানি দেইনি। আর চুলায় বসিয়ে দিয়েছি, চুলার জাল দিয়ে দিয়েছি। তরকারিটা ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এসে গিয়েছে, আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, জোরে জোরে নাড়া যাবে না, কারণ মাছগুলো ঘেটে যাবে। তো ঝোলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু চচ্চড়ি করব, হালকা ঝোল রাখবো এই জন্য। তো চচ্চড়ি হয়ে গেছে আমার, তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু খেতেও আসলে অনেক মজা হয়েছিল, গরম ভাতের সাথে দারুণ লাগছিল খেতে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ।